আসছেন ভাই মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী বাড্ডা থানা কর্তৃক 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই মাওলানা প্রতিবুদ্দিন, মঞ্চ ভূমিষ্ঠ আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, ঢাকা 11 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এই আসনের গণমানুষের অত্যন্ত প্রিয় প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট আতিকুর রহমান, মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী কর্মী ভাইস, এই এলাকার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের জনগণ, জামাত ইসলামী যে 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, এই দাবিগুলো এদেশের জনগণের দাবি। দীর্ঘ প্রায় 20 বছর বলা যায় বাংলাদেশের মানুষ ভোট কিভাবে দিতে হয় সেটা ভুলে গেছে। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই বলে যে আপনার আশা লাগবে না, ভোট দেওয়া হয়ে গেছে। শেষ পর্যন্ত আর মানুষ ভোটের নাম শুনলেও কোনো আগ্রহ দেখাতো না, ভোট কেন্দ্রে যেত না। সেই প্রত্যাশিত ভোট আগামী ফেব্রুয়ারিতে হবে, সেই ভোটটা যাতে নির্বিঘ্নে হয়, নিশ্চিন্ত হয়, মানুষ যাতে ঈদের আমেজ অনুভব করে স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তার জন্য কতগুলো পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্তের একটা হলো লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া, মাঠ সমতল হওয়া ছাড়া, রেফারি নিরপেক্ষ হওয়া ছাড়া দুই পক্ষের খেলা তো জমে না। এখন তো সেই পূর্বের লোকেরাই বহাল আছে, নতুন আরো কিছু লোক তারা নব্য কোন একটা দলের বা গোষ্ঠীর সাপোর্টার সেজে তারা পূর্বের গুলো এবং নতুন গুলো মিলে পায়তারা করছে আবারও হাসিনা মার্কা নির্বাচন করার জন্য। বাংলাদেশে কি আর হাসিনা মার্কা নির্বাচন হবে? আপনারা হতে দিবেন? জুলাই বিপ্লবীরা এখনো মাঠে বহাল তরবিয়তে আছে। হাজার হাজার জুলাই যোদ্ধা যারা এক পা দিয়েছে, এক হাত দিয়েছে, এক চোখ দিয়েছে, তারা বলেছে আমরা দ্বিতীয় পা, দ্বিতীয় হাত, দ্বিতীয় চোখ দিতে রাজি আছি, তবুও বাংলাদেশের নব্য ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। সুতরাং কেউ যদি দিবা স্বপ্নে বিমূঢ় থাকেন যে যেন তেন নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতায় আসবেন, তাহলে আপনারা স্বপ্ন দেখতে থাকেন। জনগণ আপনাদেরকে যথাসময়ে ব্যালটের মাধ্যমে লাল কার্ড দিয়ে যে পথে হাসিনা গেছে সেই পথে আপনাদেরকে পাঠিয়ে দেবে। বাংলাদেশে সাহস থাকলে নির্বাচন খেলবার